আচ্ছা, তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে নেস্টেড লুপ দেখেছি। সো লুপ অথবা নেস্টেড লুপ দুটোর ক্ষেত্রেই একটা জিনিস আসে, মানে একটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ। সো আমরা আসলে দেখবো যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ যখন আমরা ইউজ করি জিনিসটা আমাকে কিভাবে এফেক্ট করে। সো ব্রেক করা মানে যখনই আমরা একটা লুপের ভিতরে ব্রেক এই কিওয়ার্ডটা দিব, ওর সাথে সাথেই ওই লুপটা থেকে বের হয়ে যাবে। কিরকম? মনে করেন এই কোডটাই আমি কপি পেস্ট করি। আচ্ছা, এখানে দেখেন ব্রেক একটা কিওয়ার্ড, এটা ইউজ করা হয়েছে। তো যখনই আপনি চান, মনে করেন এইখানে লুপটা আগে আমরা একটু দেখি কি বলা হচ্ছে। একটা লুপ চলছে কত থেকে কত পর্যন্ত, এটা কিন্তু নেস্টেড লুপও না, নর্মাল একটা লিনিয়ার লুপ। তো এই লুপটা কিভাবে চলছে? লুপটা 1 থেকে 10 পর্যন্ত যাবে। তো আমি যদি এখানে ধরেন এই কথাটা, এই কথা ধরেন আমি এখানে এভাবে দিলাম যে আমার কিছু না, আমি জাস্ট প্রিন্ট করছি আমার আই এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত যাবে। আমি জাস্ট কম্পাইল করে রান দিই। দেখেন কি হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত গিয়েছে। সো নর্মাল একটা একটা লুপ। এটা আমরা বেশ কয়েকদিন আগ থেকেই আমরা লুপ দেখে আসছি, তো এটা আমরা আসলে আই গেস বুঝি। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে লুপটা তো 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে, বাট আমি যদি ব্রেক এই কথাটা ইউজ করি, ও কি করে যে পার্টিকুলার কোনো একটা সময় লুপটা থেকে বের হয়ে যায়। সো ওর কথা ছিল 1 থেকে 10 পর্যন্ত লুপটা ঘুরবে, 10 বার ঘুরবে এবং 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। বাট আপনি চাচ্ছেন না, আমি লিখেছি লুপটা 1 থেকে 10 পর্যন্ত যাবে, বাট আমি চাচ্ছি আমি এমন একটা কন্ডিশন দিব যেটার জন্য ও 5 হওয়ার পরে এটা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? সো আমি 4 পর্যন্ত প্রিন্ট করব। 4 পর্যন্ত প্রিন্ট করার পর আমি দেখব যে আমার i এর ভ্যালু কি 5। যদি i এর ভ্যালু 5 হয়ে যায়, আমি লুপটা আর চালাবো না, লুপটা থেকে আমি বের হয়ে যাব। আপনার এখন মনে হচ্ছে তাহলে আমি লুপটা তো 1 থেকে 5 পর্যন্তই চালাতে পারতাম। বাট এটা আসলে এত ইজিয়ার কন্ডিশন না। মানে আমরা এখানে মানে i = 5 এমনি জাস্ট র্যান্ডম কেসের ক্ষেত্রে দেখালাম। বাট আমরা যখন কোড করব তখন তো আসলে এইরকম করে নরমালি দেই না, তখন পার্টিকুলার একটা ভ্যালিড কন্ডিশনই থাকে। যেরকম আমি এখানে দেই যে আমি বলছি ইফ i = 5, তখন আমি লিখছি ব্রেক। সো ব্রেক আমি যদি লিখি তখন কি হবে, তখন ও এই লুপের স্কোপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? সো আমি কম্পাইল করি, দেখেন। সো এখানে কি হয়েছে দেখেন, i এর ভ্যালু যখন 1, ও চেক করেছে i কি 1 না। সো তখন ও এই জায়গাটাতে এসেছে, i এর ভ্যালু প্রিন্ট করেছে। সো 1 প্রিন্ট করলো। লুপটা আবার ঘুরলো, এখন i এর ভ্যালু 2। সো আবার চেক করছে i কি 2 না। সো ও এই প্রিন্ট i এর ভ্যালু যেহেতু 2, ও 2 যেটা সেটা হচ্ছে প্রিন্ট করলো। আবার লুপটা ঘুরলো, i এর ভ্যালু এবার 3 হয়ে গেল একবারে। চেক করছে i কি 3 না, এসে 3 প্রিন্ট করলো। লুপ ঘুরলো, i এর ভ্যালু 4, ওইখানে চেক করছে i = 4 না, এখানে এসে 4 প্রিন্ট করলো। এবার লুপটা ঘুরলো, i এর ভ্যালু 5 হয়ে গিয়েছে। যখন এখানে i এর ভ্যালু 5 হয়ে গেল, ও এসে এই কন্ডিশনটা চেক করছে যে এখন কি i এর ভ্যালু 5? ইয়েস, এখন i এর ভ্যালু 5। যখনই ও if এর ভিতর ঢুকছে, দেখলো যে ব্রেক স্টেটমেন্ট একটু বলতে আছে। তো যখনই ও দেখছে যে ব্রেক আছে, ও কি করবে, সাথে সাথে এখান থেকে জাম্প করে লুপের বাইরে চলে যাবে। সো লুপের স্কোপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত।
সো একদম লুপ থেকে বের হয়ে এই জায়গায় চলে আসবে। যেমন এখন এই জায়গায় যদি কোনো প্রিন্ট থাকে, তখন আমি একটা প্রিন্ট দিয়ে দেখাই। এখানে প্রিন্ট আছে, সেজন্য আমি নেক্সট লাইনে নেওয়ার জন্য \n দিলাম, এন্ড। দেখেন কি হচ্ছে। যখনই ও কি বলছে যে ব্রেক বলছে, ও লুপ থেকে, লুপের স্কোপ কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লুপটা ছিল। সো লুপ থেকে ডিরেক্টলি জাম্প করে বের হয়ে গেল। সো লুপের বাইরে ধরেন একটা লাইন আছে এন্ড, ও এই লাইনটা প্রিন্ট করছে। সো আমি একটু কম্পাইল করি। সো 1 2 3 4 4 প্রিন্ট করার পর এর ভ্যালু যখন 5 হয়ে গেল, ও বলছে ব্রেক, লুপ থেকে বের হয়ে গেল, বের হয়ে গিয়ে এন্ড কথাটা প্রিন্ট করছে। সো এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে ব্রেক নিয়ে? ব্রেক বলতে কি বোঝানো হচ্ছে? যখনই ও এই ব্রেক কিওয়ার্ড যেটা, সেটা পেয়ে যাচ্ছে, ও কি করছে, আমার লুপটা ছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ও আর লুপের ভেতরে থাকবে না, লুপ থেকে জাম্প করে বের হয়ে লুপের বাইরে এখানে চলে আসলো, এসে দা এন্ড প্রিন্ট করলো। সো 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, তারপর 5 না হয়ে, মানে 5 তো আর হচ্ছে না, বাকিটা এখন প্রিন্ট হচ্ছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আপনারা কি আসলে দেখতেছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। মানে শুনতেছেন না ঘুমাচ্ছেন, সেটা আমি বুঝতে চাচ্ছি। ম্যাম শোনা যাচ্ছে, ম্যাম দেখা যাচ্ছে। দেখতেছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনাদের ব্রেক। আমরা একটু পরে একটু কিছু প্রবলেম দেখবো, প্রবলেমগুলো দেখলে আসলে বুঝতে পারবো ব্রেকটা আসলে অ্যাকচুয়ালি ইউজ কেস আসলে আমার মনে হয় না যে আপনারা এটা দেখে বুঝতেছেন, আপনাদের কাছে ভ্যালিডই লাগছে। আপনারা বলতে পারেন যে তাহলে তো 1 থেকে 4 পর্যন্ত লুপটা চালালেই আমার হতো। তো আমি একটা প্রবলেম যখন দেখাবো তখন আই গেস বুঝতে পারবেন। আচ্ছা, সো এটা আমরা মনে করেন প্রিন্ট করলাম। এটা ছিল আমাদের ব্রেকের কাজ। যেখানে এক্সপ্লেনেশন গুলো যেগুলো আছে। আচ্ছা, এখানে ফ্লো চার্টটা কিরকম সেটা আমরা একটু দেখি। ফ্লো চার্টটা কিভাবে কাজ করছে এখানে? প্রথমে স্টার্ট করলো, তো এটা তো লুপের একটা ফ্লো চার্ট। স্টার্ট, i এর ভ্যালু 1। আমরা এখন চেক করছি, ইজ i লেস দেন ইকুয়াল টু 10? ইয়েস। কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন ট্রু হওয়ার পর ও আবার চেক করছে যে ব্রেক কখন ব্রেক হবে, i ইকুয়াল ইকুয়াল 5 হলেও ব্রেক করবে। ও চেক করছে ইজ i ইকুয়াল ইকুয়াল 5, ও বলছে ট্রু। ট্রু হলে ব্রেক, ব্রেক বলতে কি লুপ থেকে বের হয়ে যাবে, লুপের বাইরে তো আসলে কোনো কাজ নেই এখানে। আচ্ছা, আমি এটা একটু করে দেখাই। সো এটার ফ্লো চার্টটা মনে করেন আমি এখন ড্র করতে চাই। প্রথমে আমি স্টার্ট দেই, স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আমার যেহেতু লুপ শুরু হচ্ছে, লুপের i এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আমি এখানে একটা বক্স দেই, i ইকুয়াল 1 দিয়ে শুরু হলো, এই যে এখানে। তো লুপে আমরা কিভাবে চেক করি, একটা ইনিশিয়ালাইজ তো আমরা এখানে করলাম, একটা ইনিশিয়ালাইজার দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন কি করব, লুপের আমার কন্ডিশন দিতে হবে। লুপের কন্ডিশন আমরা কিভাবে দেই, লুপে আমরা এভাবে লিখি যে ইস, আমার কন্ডিশনটা কি, লুপ কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত i লেস দেন ইকুয়াল 10 হয়। এটা হচ্ছে আমার কন্ডিশন, ইস i লেস দেন ইকুয়াল
10, এটা হচ্ছে আমার লুপের কন্ডিশন। সো এই কন্ডিশন যদি হয়, সো এই কন্ডিশনটা আমার লুপের কন্ডিশন, এটা যদি ট্রু হয় তখন আমরা একটা কাজ করব, আর ফলস হলে একটা কাজ করব। এখান থেকে আমি একটা অ্যারো দেই। সো এটা আমার ট্রু হতে পারে, ফলসও হতে পারে। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কি করব, আর ফলস হলে কি করব। এটা মনে করেন ট্রু, আর এই পাশে দিলাম মনে করেন ফলস। সো লুপের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি করব দেখেন, লুপের কন্ডিশন ট্রু হলে আমরা এই যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় আমরা লুপের ভেতরে ঢুকবো। সো লুপের ভেতরে ঢুকে আবার কি আছে, একটা ইফ কন্ডিশন আছে। সো লুপের ভেতরে ঢুকবো কখন, যখন এই কন্ডিশনটা ট্রু হয়। তো এই ট্রুতে ঢুকে আমি এখন আবার একটা ইফ কন্ডিশন দিব এখানে, এই ইফটা, এই যেটা। সো এই কন্ডিশনটা দিচ্ছি। সো এখানকার কন্ডিশন কি, if I equal 5, if I equal 5। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ করব, আর ফলস হলে আরেকটা কাজ করব। সো আপাতত দেখি এই কন্ডিশনটা ফলস, কারণ ফলস এর জন্য তো আমার এই লাইনটা কাজ করছে। সো এই কন্ডিশনটা যখন, এই কন্ডিশন আপনার ট্রু হতে পারে, এই কন্ডিশন আপনার ফলসও হতে পারে। সো এই ইফ কন্ডিশন ফলস হওয়া মানে কি, আমি কোথায় যাব, একটা প্রিন্ট করব। সো আমি এই কন্ডিশনটা যদি ফলস হয় আমি একটা প্রিন্ট করছি। কি প্রিন্ট করব, আই। সো প্রিন্ট আই, একটা আমি প্যারালোগ্রামের মধ্যে দেই। ওকে, আর এই কন্ডিশন যদি ট্রু হয় তখন আসলে আমরা এই লুপের মধ্যেই থাকবো না। সো আমি এই আপাতত এই কন্ডিশনটা একটু পরে লিখছি, ঠিক আছে। সো এটা ছিল আমার এখানকার কন্ডিশন। আচ্ছা, তো এখন যদি মনে করেন এই কন্ডিশনটা ট্রু হয়, সরি, এই কন্ডিশনটা যদি ফলস হয়, আমি কি বললাম, সিস্টেম ডট 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 প্রিন্টএলএন আই, এটা প্রিন্ট করছি। সো আই প্রিন্ট করার পর আমরা কি করব, আমরা এই লুপে ঘুরে কিন্তু আই এর ভ্যালুটা প্লাস প্লাস করব। তার মানে এই কন্ডিশনটা যদি ফলস হয় আমরা আগে প্রিন্ট করছি, প্রিন্ট করার পর গিয়ে আইটাকে 1 বাড়াচ্ছি। এখানে এই জায়গাটাতে ট্রু না দিয়ে আমরা এই বক্সটাতে দিলে আই গেস বেটার হবে। এইখানে না দিয়ে ট্রু এর কন্ডিশনটা এইখান থেকে না করে আমি এখান থেকে জেনারেট করি। এখান থেকে জেনারেট করলে আই গেস বেটার। সেম জিনিসই আমি জাস্ট ব্রাঞ্চিংটা আগে, ট্রুটা আমরা এই সাইড থেকে বের করেছিলাম, আমি চাচ্ছি যে ট্রুটা এই সাইড থেকে বের হোক। লুপের ক্ষেত্রে এটা সুবিধা হয়, যে কন্ডিশনটা ট্রু হলে আমি লুপটা এই দিক থেকে চালাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি দেখেন, আই প্লাস প্লাস করছি।
আর i প্লাস প্লাস করার পর কি করব, i প্লাস প্লাস করার পর এখানে আবার কন্ডিশন আমরা চেক করি প্রত্যেকবার i এর ভ্যালু প্রত্যেকবার এক বাড়াই, আবার চেক করি কন্ডিশনটা যে i কি এখনো আমার লুপটা কি চলবে, i কি লেস দেন ইকুয়াল টু 10। সো i প্লাস প্লাস করার পর আমার কন্ডিশনটা কোন জায়গায় চলে, আমরা এই জায়গায় একটা কন্ডিশন আবার চেক করি প্রত্যেকবার, যে এই কন্ডিশনটা ফলস হচ্ছে, আইটাকে প্রিন্ট করছি i প্লাস প্লাস, i প্লাস প্লাস হওয়ার পর আমি আবার এই কন্ডিশনটা চেক করছি যে এইখানে আমার মানে কি এই কন্ডিশনটা হচ্ছে কিনা, 10 এর ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু, ট্রু হয়ে আমি এখানে আসবো, আবার সেম কাজ লুপের মধ্যে আমি করতে থাকবো। সো সেম কাজ আমি লুপের মধ্যে যখন করছি, করার পরে এই কন্ডিশনটা যদি ব্রেক হয় তাহলে তো ফলস, ফলস হলে তো আমি লুপ থেকে বের হয়ে এখানে আমি এন্ড যেটা সেটা প্রিন্ট করব। আচ্ছা, এখন যদি ব্রেক হয় তাহলে কি করব, আসলে এই ব্রাঞ্চিং গুলো আমার একটু উল্টাপাল্টা হয়েছে, মানে এটা এই পাশে দিলে সুবিধা হয় দেখতে, সমস্যা নাই এটা। যদি মনে করেন ট্রু হয়, ও বলছে ব্রেক, ব্রেক হওয়া মানে কি, যে ও এই লুপটা থেকে বের হয়ে যাবে। লুপটা থেকে কখন বের হয়, দেখেন লুপটা আমার এই পাশ থেকে এসে এরকম করে চলছে এই লুপটা, তো এখান থেকে ব্রেক হওয়া মানে কি, এটা এই সাইডে গিয়েছে কোথাও এরকম। তো এরকম যখন হবে তখন আপনারা যেটা কাজ করতে পারেন, যে আপনারা এখানে আসলে প্রিন্ট, এখানে তো এন্ড যেটা সেটা প্রিন্ট করা আছে, এন্ড এর পরে আমি এই যে এই এন্ড যেটা সেই কথাটা প্রিন্ট করা আছে। আর এই যে যদি আমি ব্রেক ইউজ করি, ব্রেক ইউজ করার পরও কিন্তু আমরা এই জায়গায় চলে আসবো। সো আমি কি করলাম, সো এই কন্ডিশন যদি ট্রু হয় i ইকুয়াল ইকুয়াল 5, তাহলে আমি ব্রেক করব, সেই কন্ডিশন ট্রু হলে আমি এখান থেকে ব্রেক করব। ব্রেক করব বলতে লুপটা তো আমার এরকম চলছে, সো আমি এখান থেকে ধরেন এটা কিভাবে দিব, এই সাইডে আমার দেওয়া আসলে ভুল হয়ে গেছে, এটা আমি একটু ঠিক করি, ট্রু ফলসটার মানে ওরিয়েন্টেশনটা এ পাশে ট্রু দিই, এ পাশে ফলস দিই, এবার ঠিক আছে। সো যদি ফলস হয় তাহলে আমরা i এর ভ্যালু বাড়াবো, দেন লুপটা আমরা এই পাশে চালাচ্ছি আগের মতো। বাট যদি আমার ব্রেকিং কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি করব, তাহলে মনে করেন এখান থেকে ডিরেক্টলি এখানে বের করে দিচ্ছি, দেন একটা এন্ড করে দিচ্ছি। আমি আবার বোঝাচ্ছি, এটা এটা আসলে লুপের ক্ষেত্রে এই দিকটা বোঝানো একটু মানে কোনটা কোন সাইডে দিব এটা একটু দরকারি। সো এগুলো একটু পেন্সিল দিয়ে করবেন, আর আমরা একটু আবার দেখি কিভাবে জিনিসটা মোটামুটি হলো। সো আগে স্টার্ট করছি, স্টার্ট করার পর প্রথমে i ইকুয়াল 1 এটা দিলাম, তারপর আমি চেক করছি যে i কি লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস i লেস দেন ইকুয়াল টু 10। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই দিকে যাব, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই দিকে যাব। সো এই কন্ডিশনটা যেহেতু ট্রু, ট্রু হওয়ার পর আমি লুপের ভিতরে ঢুকলাম, ঢুকার পর আমি কি চেক করছি, i কি ইকুয়াল ইকুয়াল 5। সো এই কন্ডিশন ট্রু হলে আমি এদিকে যাচ্ছি, ফলস হলে আমি এদিকে যাচ্ছি। এই কন্ডিশন ফলস মানে কি, আমি আইটাকে প্রিন্ট করব, সো প্রিন্ট আইটাকে প্রিন্ট করলাম, করার পর আমি কি করব, লুপে আবার ঘুরবো, গিয়ে i এর ভ্যালু 1 বাড়াবো, i এর ভ্যালু বাড়ালাম, বাড়ায় আমি আবার এই কন্ডিশনটাই চেক করছি যে আমার i কি লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস ট্রু, এখন i এর ভ্যালু 2, ও এখানে যাচ্ছে না, ফলস, সো 2টা আমার এভাবে প্রিন্ট করলো, দেন i এর ভ্যালু 3 হয়ে গেল,
3 এর জন্য চেক করছে i equal 5 কিনা, সো 3 প্রিন্ট করলো, i এর ভ্যালু এখন 4 হয়ে গেল। সো তারপর এই কন্ডিশনটা ট্রু, i এর ভ্যালু 4, সো এই কন্ডিশনটাও ফলস, 4 প্রিন্ট হলো, এখন i এর ভ্যালু 5। 5 প্রিন্ট হওয়ার পর ও এখানে চেক করছে 5 কি লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস, লুপের কন্ডিশন ট্রু। আসার পর লুপের কন্ডিশন যখন ট্রু, এসেও চেক করছে এই ইফ কন্ডিশনটা যে i কি ইকুয়াল 5, ইয়েস, এখন i ইকুয়াল 5। সো এই কন্ডিশনটা যেহেতু ট্রু হয়েছে, তার মানে ও এই লুপটার মধ্যে আর যাচ্ছে না, না গিয়ে লুপ থেকে বের হয়ে গেল। সো লুপ থেকে বের হয়ে যাওয়ার পর, আচ্ছা এইখানে দেখেন লুপ থেকে বের হয়ে যাওয়ার পর এটার আগেই আসলে আমি এখন এটা দিব। সো লুপ থেকে যাওয়ার পর একটা জিনিস দেখেন, লুপটা আমি শেষ করে বের হই অথবা ব্রেক করে বের হই, এই লাইনটা আমার সব সময় প্রিন্ট হবে লুপ থেকে বের হয়েই, তাই না? সো আমি এটা যদি ব্রেক করি তাহলে আমার এই কন্ডিশনটা প্রিন্ট হচ্ছে। তখন কিভাবে প্রিন্ট হচ্ছে একটু দেখি। সো এটা আমরা এইখানে না দিয়ে এই জায়গাটাতে দিতে পারি। সো এটা যদি ট্রু হয়, আমি এটা এপাশে লিখছি, প্রিন্ট করছি এখানে এন্ড, এই কথাটা প্রিন্ট করছি, প্রিন্ট এন্ড, এটা এই কথা প্রিন্ট হচ্ছে, নট আমার স্টার্ট আর এন্ডের যেটা, এই স্টার্টের মতো যেটা এন্ড ওটা না, এন্ড কথাটা প্রিন্ট হচ্ছে। প্রিন্ট হওয়ার পর তখন মনে করেন আমি এই দুটাকে মার্জ করে দিলাম, এখানে আমরা একটা এন্ড দিয়ে দিতে পারি। অথবা চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, এই মার্জটা এখানে না দিয়ে এইখানে এসে আগে তারপর হচ্ছে প্রিন্ট যেটা সেটা দিতে পারেন, সেটা হবে। এখানে এন্ড দিয়ে দিলাম। যখন লুপ থেকে বের হচ্ছি এটা ট্রু হচ্ছে, আমরা এই দিক দিয়ে আসলে বের হয়ে যাচ্ছি। তো এরকম করে করতে পারেন, কারণ এখানে আমরা জানি যে ব্রেক মানে এইটাতে আসলে 10 পর্যন্ত যাবে না, সবসময় এই জায়গাটাতেই চলে আসবে। তো এই জায়গাটাতে আপনারা এইভাবে প্রিন্ট করে দিতে পারেন, এভাবে দিতে পারেন, অথবা মানে এর আগে যেভাবে বললাম সেটা করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে ফলস হলেও আপনি এন্ড প্রিন্ট করবেন, এটা দিতে পারেন যে ফলস হলেও আমি এন্ডটাকে প্রিন্ট করব। প্রিন্ট এন্ড, এই কথাটা প্রিন্ট করব যদি আমার লুপের কন্ডিশন ফলস হয়। এভাবে দেওয়ার পর দেন এখানে মার্জ করে আবার এড করে দিতে পারেন, অথবা ট্রু ফলস এই দুটোকে মার্জ করে দা এন্ডে দিতে পারেন। আসলে আপনারা ফ্লোচার্ট অনেক ভাবে করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা একটা হচ্ছে এরকম যে এখানে এন্ড দিয়ে তারপর মার্জ করে তারপর দা এন্ড, মানে এই এন্ড করে দিলেন, অথবা আপনি ট্রু ফলস দুটোকে আগে মানে এরকম মার্জ করে দা এন্ড মানে প্রিন্ট এন্ড করে ডিরেক্ট তারপর এন্ড দিয়ে দিলেন, এই জিনিসটাও করতে পারেন। তো এটা গেল হচ্ছে আমাদের ব্রেকের নিয়ম। এখন কথা হচ্ছে এটা তো আমরা লিনিয়ার লুপের ক্ষেত্রে দেখলাম, আমাদের নেস্টেড লুপের ক্ষেত্রে ব্রেক কিরকম হবে সেটা একটু দেখি। তো এটা গেল মনে করেন আউটার লুপটা, এটা মনে করেন কয়বার চলবে, এটা 4 বার ধরেন চললো। আরেকটা লুপ লিখি, ইনার লুপ, int j equal 1, j less than equal j less than equal 3,
জে প্লাস প্লাস। আচ্ছা, সো আমি যেটা কাজ করছি, আমি এখানে দিলাম ইফ জে ইকুয়াল ইকুয়াল, ধরেন এটা আমি 5 বার দিচ্ছি আর এটা 3 বার। আমি বলছি যে যখন জে এর ভ্যালু যখন 2, তখন আমি ব্রেক করে দিচ্ছি, আদারওয়াইজ আমি প্রিন্ট করছি আই স্পেস জে, এটা প্রিন্ট করছি। আরেকটা আমি প্রিন্ট দেই, এটা হচ্ছে ইনার ফর লুপের বাইরে, সেটা দেই আউটসাইড ইনার লুপ। আচ্ছা, এখন এটা একটু কম্পাইল করে দেখি। সেখানে আমি কি করেছি দেখেন, একটা লুপ আছে 1 থেকে 5 পর্যন্ত চলবে। ওই লুপের ভিতরে আমি আরেকটা লুপ লিখেছি, এই লুপটা 1 থেকে 3 পর্যন্ত যাবে, এবং যখন এটা হচ্ছে ইনার লুপ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে, বাট আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে জে ইকুয়াল ইকুয়াল যদি 2 হয়, সো জে এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত যাওয়া উচিত, বাট যখনই ও জে এর ভ্যালু 2 হচ্ছে ও ব্রেক করছে। যখন 2 হচ্ছে না, ও কি প্রিন্ট করছে এখানে, আই আর জে এই ভ্যালুগুলো প্রিন্ট করছে। সো আমি ধরেন চাইলে এখানে আই ভ্যালু 3 এভাবে দিতে পারি, আর আমার লুপটা ধরেন 4 পর্যন্ত গেল, এরকম করে দিলাম। ইনার লুপটা 1 থেকে 4 পর্যন্ত গেল, জে এর ভ্যালু যখনই আমার 3 হয়ে যাবে ব্রেক করবে, আর জে এর ভ্যালু আমার 1 2 এগুলোর জন্য কি হবে, ইফের ভিতরে যাবে না, আমার আই জে এটা প্রিন্ট হবে। তো যখন নেস্টেড এর ক্ষেত্রে ব্রেক ইউজ করি, সরে যায় কেন, তো যখন আমরা নেস্টেড এর ক্ষেত্রে ব্রেক ইউজ করছি, আমরা নেস্টেড মানে ইনার লুপের ভিতরে মেইনলি এখানে ব্রেক যেটা সেটাকে ইউজ করছি। সো আমার এটা দেখেন, এটা হচ্ছে আমার আউটার লুপ, এটা হচ্ছে আমার ইনার লুপ। সো আমি কি করছি, ইনার লুপের ভেতরে এই জায়গায় একটা ইফের ভিতরে ব্রেক দিচ্ছি। তো দেখেন আমি এর আগে কি দেখলাম, ব্রেক দিলে আমরা লুপ থেকে বের হয়ে যাব, বাট এখানকার ব্রেকটা কোন লুপের ভিতরে, আউটার লুপের ভিতরে নাকি ইনার লুপের ভিতরে ডিরেক্টলি। সো এই ব্রেক দিলে আমার কোন লুপ থেকে বের হয়ে যাওয়া উচিত, কেউ বলতে পারবেন? এইখানে যদি আমি একটা ব্রেক দিই, ব্রেকটা আমি কোন জায়গায় দিয়েছি দেখেন, ইনার লুপের ভেতরে একটা কন্ডিশন দিয়ে আমি একটা ব্রেক দিয়েছি। আমি যদি এখানে ব্রেকটা দেই, তাহলে কোন জায়গায় যাওয়া উচিত, ওই এই ব্রেক দিলে কি ও এই জায়গায় যাওয়া উচিত, মনে করেন এই জায়গাটাতেও যাবে যে আউটার লুপ থেকে বের হয়ে যাবে, নাকি এই ব্রেকটা দিলে ইনার লুপ থেকে বের হয়ে এই জায়গাটাতে যাবে? ইনার লুপ থেকে বের হয়ে আউটারে যাবে। এক্স্যাক্টলি, আমি যখনই এই ব্রেক ইউজ করব নেস্টেড লুপের মধ্যে, তখন ও কি করবে, যেই স্কোপের মধ্যে আমি ব্রেক দিয়েছি, কোন স্কোপের মধ্যে আমি ব্রেক দিয়েছি দেখেন, কোন লুপের স্কোপের মধ্যে, আমি এই যে ইনার লুপের ভেতরে আমি ব্রেক দিয়েছি, ও কি করবে, ইনার লুপটা ব্রেক করবে, ব্রেক করে ইনার লুপের স্কোপ এখান থেকে এই পর্যন্ত।
ইনার লুপ থেকে বের হয়ে ও প্রিন্ট করবে আউটসাইড ইনার লুপ। আউটসাইড ইনার লুপ প্রিন্ট করে ও আবার এখানে কিন্তু ঘুরে ঘুরে যাবে। গেল, যাওয়ার পর ও আবার এই যে ইনার লুপটা আবার শুরু করবে জের ভ্যালু 1 থেকে। সো এরকম করে করে যখন এই লুপটা 1 থেকে 4 পর্যন্ত যাওয়া উচিত, বাট যখনই জের ভ্যালু আবার 3 হয়ে যাচ্ছে ও বলছে ব্রেক। সো ব্রেক বলে আমি আবার কোথায় আসবো, এই জায়গাটাতে আসবো। সো আমি একটু কম্পাইল করে রান করি, এটা কি প্রিন্ট হচ্ছে দেখেন, এটা বেশি বার দিয়ে ফেলছি। সো আমি এখানে কিন্তু প্রত্যেকবার আই এম জে এগুলো ভ্যালু প্রিন্ট করছি। এখানে প্রিন্টটা কি হচ্ছে সেটা একটু দেখি। সো প্রথমবার আমার আই এর ভ্যালু 1, আমি লুপের ভেতর আউটার লুপের ভেতর ঢুকলাম, ঢুকে আমার জি এর ভ্যালু কিন্তু 1 থাকলো। আমি এখান থেকে দেখাই, ট্রেস করে সুবিধা হবে। সো আমি এখানে আই এন্ড জে দুটোই দেখাই আপডেট করে। সো প্রথমে এখানে আসলাম আউটার লুপের ভেতর, এই যে এই জায়গাটাতে আই এর ভ্যালু আমার 1। সো যেহেতু কন্ডিশনটা ট্রু, আমি এখানে কোথায় ওখানে 3 দিয়ে দিয়েছিলাম পরে। আসার পর ও লুপের ভিতরে ঢুকলো, এই লুপের ভিতরে ঢুকলো, ঢুকে আসে প্রথমে দেখে এখানে আরেকটা লুপ আছে। এই লুপে জে এর ভ্যালু প্রথমবার আমি 1 দিলাম। সো জে এর ভ্যালু 1, জে কি লেস দেন ইকুয়াল টু 3, ইয়েস কন্ডিশন ট্রু। আমি এই ইনার ফর লুপের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি একটা কন্ডিশন আছে, জে কি ইকুয়াল ইকুয়াল 3, না জে এর ভ্যালু 1। আমি ইফে যাচ্ছি না, আমি এই কন্ডিশনে মানে এই প্রিন্টে যাচ্ছি, কি বললো আই জে। সো আমি একটা আউটপুট একটা প্রিন্ট করি, কি প্রিন্ট হচ্ছে আই জে, আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু 1। এটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর আমি কোথায় যাব, আমি এই যে এখানে আবার ঘুরে যাব। এখন কার ভ্যালু বাড়বে, জে এর ভ্যালু আরেক বাড়বে। জে এর ভ্যালু 1 ছিল, জে এর ভ্যালু 2 হয়ে গেল। সো 2 কি লেস দেন ইকুয়াল টু 4, ইয়াস কন্ডিশন ট্রু। আমি লুপের ভিতরে আসলাম, আবার চেক করছি জে কি ইকুয়াল ইকুয়াল 3, না জে এর ভ্যালু 2। আমি ইফ এর ভিতর যাব না, আমি এই লাইনটা প্রিন্ট করব, আই স্পেস জে। আই এর ভ্যালু এখনো 1, জে এর ভ্যালু 2। প্রিন্ট করলাম, আমি এখানে ইনার লুপে আবার ঘুরে গেলাম, এখন জে এর ভ্যালু হয়ে গেল 3। তো জে এর ভ্যালু যখন 3, আমি চেক করছি জে কি লেস দেন ইকুয়াল টু 3, লুপের কন্ডিশন ইয়েস ট্রু। আমি ইনার ফর লুপে ঢুকলাম, ঢুকার পর আমি চেক করছি জে কি ইকুয়াল ইকুয়াল টু 3, ইয়েস জে ইকুয়াল ইকুয়াল 3। আমাকে বলছে ব্রেক। তো যখন আমাকে ব্রেক বলছে, আমি এই ব্রেক এই জায়গাটা থেকে ইনার লুপের বাইরে চলে যাচ্ছি। ইনার লুপের বাইরে বলতে এখান থেকে বের হয়ে এই জায়গায় চলে গেলাম, আমি আর এই লুপের ভিতরে থাকতে পারবো না, জাস্ট জাম্প করে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এই স্কোপটা থেকে। এসে আমি কি প্রিন্ট করছি, আউটসাইড ইনার লুপ। সো আমার আউটসাইড ইনার লুপ এই কথাটা প্রিন্ট হলো। আউটসাইড ইনার লুপ কথাটা প্রিন্ট হলো। এটা কোথায় আছে দেখেন, এটা হচ্ছে আউটারের ভেতরে আছে এই এই প্রিন্টটা। সো এটা গেল, এরপরে কোনো লাইন আছে নাই। এখন আমি কি করব, এইখানে আবার ঘুরে যাব, এই যে আউটারের এখানে, এখানে ঘুরে গেলাম আবার। এখন কার ভ্যালু বাড়বে, এখন আই এর ভ্যালু 1 থেকে 2 হবে। সো আই এর ভ্যালু যখন 2, ও কি করছে, কন্ডিশন চেক করছে 2 কি লেস দেন ইকুয়াল টু 3, ইয়েস ট্রু। ও এই জায়গাটাতে আসলো, এখানে দেখছে আরেকটা ফর লুপ। সো জে এর ভ্যালু আবার 1 দিয়ে স্টার্ট হবে। সো জে এর ভ্যালু 1, 1 কি লেস দেন ইকুয়াল টু 3, 4, ইয়েস কন্ডিশন ট্রু। এ দেখছে জে কি 3, না এখন জে এর ভ্যালু 1। সো আমি এখানে যাব, গিয়ে আই জে প্রিন্ট করব। আই এর ভ্যালু কত 2, জে এর ভ্যালু 1। সেম ভাবে আবার প্রিন্ট হচ্ছে এখানে আমার, মানে লুপটা ঘুরলো, জে এর ভ্যালু এবার 2 হবে। জে এর ভ্যালু কি এখানে 2, এই জায়গাটাতে ইফের কন্ডিশনের ভিতর না, জে এর ভ্যালু সরি জে এর ভ্যালু 3 না,
সো এখানে ইফে যাচ্ছে না, এখানে এসে আই জে প্রিন্ট করছে। আই এর ভ্যালু কত? 2, জে এর ভ্যালু 2। আবার এখানে আই এর জে এর ভ্যালু বাড়লো, জে এর ভ্যালু 2 থেকে 3 হয়ে গেল। সো 3 হওয়ার পর ওইখানে আবার চেক করছে জে এর ভ্যালু কি 3? ইয়াস 3। যখনই বলছে 3 ও বলছে যে ব্রেক। ব্রেক হয়ে ও ইনার লুপ থেকে বের হয়ে এই জায়গাটাতে এসে প্রিন্ট করছে আউটসাইড লুপ। তো এই জায়গাটাতে এসে আবার আউটসাইড ইনার লুপ এই কথাটা প্রিন্ট করলো। প্রিন্ট করে এখানে আর যেহেতু লাইন নেই ও আবার আউটার লুপে ঘুরে গেল। এবার আই এর ভ্যালু 3। সেম ভাবে আবার প্রিন্ট হবে 3 1 3 2 দেন আউটসাইড ইনার লুপ প্রিন্ট হয়ে গেল। এবার আমার এই যে আউটার লুপ যেটা সেটা ব্রেক করছে, ব্রেক করে আমি লুপ থেকে বের হয়ে এই লুপের বাইরে যদি কিছু থাকে সেটা প্রিন্ট করব। তো এটা গেল হচ্ছে আপনাদের ব্রেকের কাজ। আপনারা যদি সেমটা হোয়াইলের জন্য করেন, আপনারা হোয়াইলের জন্য করতে পারেন কিরকম করে। স্যার শুধুমাত্র হোয়াইল লুপের জন্য এভাবে করবো আর কি। সো ইন্ট, আমি জাস্ট লিনিয়ার লুপের ক্ষেত্রে দেখা দিচ্ছি। int I equal 1, আমার একটা লুপ চলবে 5 বার। সো while I less than equal 5, ততক্ষণ লুপটাকে আমি চালাবো। আমি এখানে কন্ডিশন দিচ্ছি if I equal 3, যদি 3 হয় আমি ব্রেক করছি, যদি 3 না হয় আমি system.out.println I কে প্রিন্ট করছি। আর এটা যেহেতু while লুপ তার মানে দেখেন এর আগে ফর লুপের ক্ষেত্রে আমার অটো ইনক্রিমেন্ট হয়েছে, এখানে কিন্তু অটো ইনক্রিমেন্ট হবে না। সো while লুপের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, আপনাকে কিন্তু ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করতে হবে বা ডিক্রিমেন্ট করতে হবে। সো I প্লাস প্লাস। কেউ বলতে পারবেন এখানে কি কি প্রিন্ট হবে? আমার প্রিন্ট হবে কি কি? ম্যাম জাস্ট আইটা প্রিন্ট হবে। আই এর কত কত ভ্যালু প্রিন্ট হবে সেটা জিজ্ঞেস করছি। ম্যাম 1 2 1 2 হবে। যখনই 3 হয়ে যাচ্ছে ও কিন্তু ব্রেক হয়ে লুপ থেকে বের হয়ে গেল। আমরা দেখি কম্পাইল রান, শুধুমাত্র 1 and 2 প্রিন্ট হয়ে গেল। তো যখন I এর ভ্যালু 3 ও if এর ভিতরে ঢুকছে, ঢুকে এখান থেকে বের হয়ে এই জায়গায় চলে আসছে। সো এটা গেল হচ্ছে আপনার ব্রেকের কাজ। এখন দেখি একটা কিওয়ার্ড আছে কন্টিনিউ। কন্টিনিউ যেই কাজটা করে সেটা হচ্ছে আপনার ও যখনই কন্টিনিউ কিওয়ার্ডটা পায়, কন্টিনিউ এর পরে অন্য কোনো কিছু যাই থাকুক না কেন, মানে ওই ওটার পরে, সো ও ওই নিচের গুলো আর করে না, না করে ওই লুপের কন্ডিশনে ও আবার ব্যাক যায়। এরকম আমি এই জায়গাটাতে একটু দেখি। কন্টিনিউটা একটু ভালো মতো দেখেন, কারণ একটু এটাতে হোয়াইল আর ফর এর ক্ষেত্রে একটু ডিফারেন্স মানে ইয়া লাগে। তো এখানে কি হয়েছে, কন্টিনিউ দেওয়া আছে। সো কন্টিনিউ দেওয়া থাকলে যেটা হয়, ও মনে করেন আমরা কি করতাম, ব্রেক বললে আমরা লুপ থেকে বের হয়ে যেতাম। সো কন্টিনিউ বললে ও কি করে, ওর নিচের যা যা আছে, ধরেন এখানে তো একটা লাইন আছে তাই না, ইফ কন্ডিশনের পর এখানে আরেকটা লাইন আছে, এখানে আরো তো লাইন থাকতে পারতো, আরো অনেক কিছু প্রিন্ট থাকতে পারতো। ও কন্টিনিউ এই কিওয়ার্ডটার নিচে মানে যা আছে ও আর কিছু দেখবে না, না দেখে নিচের গুলো কিছু ওই বারের জন্য এক্সিকিউট করবে না, না করে ও লুপের এখানে চলে যাবে,
যেহেতু এটা ফর লুপ, i প্লাস প্লাসটা উপরে, কন্টিনিউ যখনই প্রিন্ট মানে দিব, ওই বারেরটা ও এখানে যাবে, i এর ভ্যালু 1 বাড়াবে, আবার কন্ডিশন চেক করবে, দেন আবার এখানে ফিরে আসবে। সো কন্টিনিউ ইউজ করা হচ্ছে আপনার স্কিপ করবে ওই বারের জন্য। তো এখানে আমি চাচ্ছি দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হোক, বাট শুধুমাত্র i এর যখন ভ্যালু 5 তখন আমি প্রিন্ট হবে এরকম চাই না, মানে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হোক, দেন 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হোক, শুধু 5টা স্কিপ করবে। সো এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা চাইলে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। রান করে দেখি, দেখেন 1 2 3 4 5টা নাই, 6 7 8 9 10। এখানে জিনিসটা কিভাবে কাজ করলো, এই তো এটা দিই, এখানে 5 না দিয়ে আমি 3 দিই, যে 3টাকেও স্কিপ করবে কিভাবে, 3 দিই। সো একটু দেখি এখানে, সো এখানে i, আর এখানে মনে করেন আউটপুট আমি প্রিন্ট করছি কি কি। সো প্রথমে i এর ভ্যালু 1, ও চেক করছে i কি 3 না, সো এখানে আসলো, i এর ভ্যালু প্রিন্ট করছে, সো আমার 1 প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর ও লুপে গেল, যাওয়ার পর i এর ভ্যালু 1 বাড়বে, i এর ভ্যালু 1 ছিল, 2 হলো। হওয়ার পর আবার লুপের কন্ডিশন যেহেতু ট্রু, ও লুপের ভিতরে ঢুকছে, ঢুকে চেক করছে i কি 2 কি ইকুয়াল 3 না, এই কন্ডিশনটা ফলস। সো এই লাইনে আসলো, i এর ভ্যালু 2 যেটা, সেটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পর ও আবার এখানে গেল, i এর ভ্যালু এবার 3, যে ইনক্রিমেন্ট হলো। সো এখানে চেক করছে 3 কি লেস দেন ইকুয়াল টু 3, হ্যাঁ লুপের কন্ডিশন ট্রু, সো লুপের ভিতরে ঢুকবো। ঢুকে আবার কি চেক করছে, i ইকুয়াল 3 কিনা, ইয়েস, এবার i ইকুয়াল কিন্তু 3। যখনই i ইকুয়াল 3 ওই ফিল্ডে ঢুকলো, ঢুকে দেখে কন্টিনিউ কিওয়ার্ডটা আছে। তো যখনই ও কন্টিনিউ দেখছে, ও কি করছে, ও কন্টিনিউ কিওয়ার্ডের পরে দেখেন আরো কিন্তু আমার এই যে এই পাশে কিন্তু আরো প্রিন্ট ইন্টের লাইন আছে, এই যেখানে আছে, ওর নিচে আর কিছু কোনো কাজ করবে না, ঠিক আছে। তো কন্টিনিউ যখনই দেখবে, ও তার নিচের কোনো কাজ করবে না, লুপের এখানে চলে যাবে, লুপের উপরে চলে গেল, মানে নিচে দেখবে না, ও একদম উপরে চলে যাবে, গিয়ে ওই ইটারেশনটা জাস্ট বাড়ায় দিবে। এখানে এখানে যেহেতু আইটা উপরে আছে, এখানে i প্লাস প্লাস করলো, সো i এর ভ্যালু 3 থেকে 4 হয়ে গেল। 4 হওয়ার পর ও চেক করছে 4 কি লেস দেন ইকুয়াল টু 10, ইয়েস কন্ডিশন ট্রু। লুপের ভিতরে ঢুকলো, আবার চেক করছে 4 কি ইকুয়াল 3 না, সো আবার এখানে আসলো, এখন i এর ভ্যালু প্রিন্ট করবে, সো i এর ভ্যালু এখন 4। সেম ভাবে লুপটা ঘুরলো, i এর ভ্যালু 4 থেকে 5 হয়ে গেল। সো আর কিন্তু কোনো কন্ডিশনের জন্য ও এই ইফের ভিতরে ঢুকছে না। সো তখন আমার 4 এর পর 5 6 7 8 9, তারপর হচ্ছে 10, এরকম করে প্রিন্ট হবে। সো কন্টিনিউ দেওয়া মানে আমি আর নিচের কিছু দেখবো না, আমি একদম লুপের এই কন্ডিশনের এই জায়গাটাতে চলে যাব, গিয়ে এখানে যেহেতু ফর লুপের ইনক্রিমেন্টটা উপরে হয়, এই জায়গায় হয়, সেজন্য ও কিন্তু এখানে যায় ইনক্রিমেন্ট করতে পারছে, করে জাস্ট ওই ইটারেশনটাও স্কিপ করে দিল। তো যখনই আমার এরকম করে থাকবে, ও কি করবে, যদি কন্টিনিউ থাকে তার মানে ও, যদি ফর লুপের ভিতর কন্টিনিউ থাকে, ও গিয়ে আগে i এর ভ্যালুটা ধরেন বাড়াবে, মানে যেই যেটা কন্ডিশন দেওয়া আছে লুপের, সেটা বাড়াচ্ছে, বাড়ায় আবার এখানে ঢুকে বাকি কাজও করছে, ওটা জাস্ট স্কিপ করছে। এখন সেম কাজই মনে করেন আমি while দিয়ে করতে চাই, তখন কি হবে, সো আমার এখন এটা ফর লুপ না, এটা আমার while লুপ, int i equal 1,
while I less than equal 10 ততক্ষণ লুপটা চলবে এবং while আমাকে কি দিতে হয় I প্লাস প্লাস। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারবেন আমি যখন এখানে কন্টিনিউ দিব তখন ও কোথায় যাবে? ওয়াইলের ওখানে এই যাবে। যে এখানে কন্টিনিউ দিলে ওর এই জায়গাটাতে আসা উচিত, তাই না? এই যে কন্টিনিউ দিলে ওর এই জায়গাটাতে আসা উচিত। এখন আমি একটু তাহলে আমাকে কেউ বলতে পারবেন এখানে কত থেকে কত প্রিন্ট হওয়ার কথা? ম্যাম কোনটা বাদ যাবে, মানে কি কি পর্যন্ত প্রিন্ট হবে বা কোনটা স্কিপ করবে? ম্যাম 5টা স্কিপ তার করবে মানে ম্যাম। আমার 1 থেকে 4 দেন 6 থেকে 10 এই পর্যন্ত প্রিন্ট হওয়া উচিত, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, একটু দেখি। দেখেন আমার কিন্তু এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। দেখেন আমার কার্সারটা এখানে এই যে দেখেন ঘুরছে। 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হলো, তারপর আমার কিন্তু একটা ইনফাইনাইট লুপ হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। while লুপের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে আমার এই ইনক্রিমেন্টটা কিন্তু নিচে, তাই না? ও এখানে এসে ওকে ইনক্রিমেন্ট করতে হয়। যখনই মনে করেন দেখেন ওইখানে কন্টিনিউ বললো, ও কি হচ্ছে ও এখান থেকে গিয়ে মনে করেন i এর ভ্যালু 5, ও বলছে ও প্রিন্ট হলো 1 থেকে 4, তার আগে 1 থেকে 4 পর্যন্ত ওর প্রিন্ট করা হলো। প্রিন্ট করার পর যখনই বলছে i এর ভ্যালু কি 5, মানে 5 যখন হলো ও বলছে কন্টিনিউ। সো i এর ভ্যালু 5 যখন কন্টিনিউ বলছে আমি কোথায় যাব? এখান থেকে এই হোয়াইলে চলে যাব, এই জায়গায় গিয়ে চেক করব। এখনো কিন্তু i এর ভ্যালু 5 ছিল, 5 থেকে কিন্তু 6 এই জায়গাটাতে হচ্ছে না। 5 থেকে 6 হওয়ার জন্য আমাকে এই জায়গায় আসতে হবে, বাট আমি কন্টিনিউ যখন দেই while লুপের ক্ষেত্রে তখন কিন্তু এই জায়গাটাতে আমরা চলে আসি, এসে চেক করি যে i কি লেস দেন ইকুয়াল টু 10। এখন কিন্তু আমার i এর ভ্যালু 5, আবার এখানে আসছি, এসে চেক করছি i কি ইকুয়াল ইকুয়াল 5, আবার বলছে কন্টিনিউ। যখন কন্টিনিউ আমি এখানে আবার যাচ্ছি, i এর ভ্যালু 5 এখনো, 5 কি লেস দেন ইকুয়াল টু 10, ইয়াস ট্রু। লুপের ভিতরে ঢুকছি, আবার এখানে i এর ভ্যালু কিন্তু এখনো 5, 5 কি ইকুয়াল ইকুয়াল 5, কন্টিনিউ। সো ও এই কাজটা কিন্তু বারবার করছে। ও এই যে এখানে আসে i এর ভ্যালু 5 থেকে 6 করার যে সময়টা ওটা কিন্তু আর পাচ্ছে না। আমরা ফর লুপে যেরকম দেখলাম যে ইনক্রিমেন্টটা হচ্ছিল, যে কন্টিনিউ যখন বলছিলাম ও এখান থেকে এই জায়গাটাতে আসছিল, এসে i এর ভ্যালু 5 থেকে 6 করে দেন আবার বাকি কাজটা করছিল। সেজন্য আমার কিন্তু এখানে সুন্দর মতো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারছিলাম, স্কিপ করছিলাম কত 5। বাট while এর ক্ষেত্রে যেটা হয় যে আমার এই ইনক্রিমেন্টটা তো নিচে, আমি কন্টিনিউ দিলে তো আমি এই জায়গাটাতে যাব। সো ও এই ইনক্রিমেন্টটা যে 5 থেকে যে 6 করব এটা আর পারছে না। সো ওর অলওয়েজ 5ই থাকছে, ও বারবার ইনফাইনাইট লুপে ঘুরে ঘুরে এই জায়গাটাতেই ঘুরছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা কাজ করতে পারি, যদি মনে করেন এখানে এরকম হয় যে আমরা while এর ভিতর কন্টিনিউ ইউজ করছি, তখন এই কন্টিনিউ দেওয়ার আগে আইটাকে প্লাস প্লাস করবো। তার মানে কি হলো, এখানে i এর ভ্যালু 5 ছিল, মানে 5 যখন হলো ও if এর ভিতর ঢুকছে, ঢুকার পর ও i এর ভ্যালুটা এখানে 6 করে দিচ্ছে, 6 করার পর ও কন্টিনিউ দিচ্ছে। তো কন্টিনিউ যখন দিব আমি কোথায় যাব? এই যে while এর এখানে যাব। এখন কিন্তু i এর ভ্যালু 6 হয়ে গিয়েছে। সো i এর ভ্যালু 6, হ্যাঁ লুপের কন্ডিশন ট্রু। এখন আবার এই কন্ডিশন চেক করছে 6 কি ইকুয়াল ইকুয়াল 5, না। এখন আমার if এর ভিতরে আমি ঢুকবো না, আবার বাকিটা প্রিন্ট হবে। তো দেখেন 1 2 3 4, 5টা বাদ গিয়েছে, বাকিটা প্রিন্ট হয়েছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? ম্যাম নিচের আই প্লাস প্লাসটা রেখে দিব। হ্যাঁ, এটা তো আপনার লুপ চালানোর জন্য আমাকে রাখতেই হবে। এটা তো লুপের i প্লাস প্লাস। আপনি যদি এটা না দেন তাহলে আমার i এর ভ্যালুটা বাড়বে কিভাবে? i এর ভ্যালু তো সবসময় 1ই থাকবে। এই i প্লাস প্লাসটা কখন হবে বলেন তো? যখন i এর ভ্যালু 5 হবে তখন আমি লুপের ভিতর মানে if এর ভিতর ঢুকবো, ঢুকে i প্লাস প্লাস করে তখন কন্টিনিউ করব। আর এই প্লাস প্লাসটা কার জন্য? এটা সবার জন্য, বাকি সবার জন্য। যে প্রত্যেকবার i এর ভ্যালু যে 1 থেকে 10 পর্যন্ত যে নিয়ে যেতে হবে সেটার জন্য হচ্ছে আপনার এটা।
ঠিক আছে? আচ্ছা 1 মিনিট একটু আসছি। এটা কি বুঝতে পারছেন এখানকার i প্লাস প্লাসটা কেন? আমাকে লুপ চালানোর জন্য তো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে এটা। বাট আমার এখানে একটা এক্সট্রা i প্লাস প্লাস দিতে হচ্ছে। এটার কারণটা কি? আমি হোয়াইল লুপে যখন কন্টিনিউ দেই, ও কিন্তু এখান থেকে ও এই জায়গায় চলে যায়, তাই না? সো আমাদের ফর লুপে যেটা হতো, যে ফর লুপে যখন কন্টিনিউ দেওয়ার পর ও এই জায়গাটাতে চলে যায়, ইনক্রিমেন্টটা কিন্তু ওর উপরে হচ্ছে প্রত্যেকবার। সো 5 থেকেও 6 এখানে হয়ে যাচ্ছিল। বাট আমার হোয়াইল লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা এই জায়গাটাতে হয়, একদম নিচে আমাকে লিখতে হয়। সেজন্য ইনক্রিমেন্ট কিন্তু এই জায়গায় হয় না। এটা নিয়ে কি কনফিউশন আছে? থাকলে একটু বলেন। এটা কি ট্রেস করে দেখাতে হবে বা কিছু? আনমিউট করেছি। হ্যাঁ, এর কি সমস্যা হচ্ছে বা কিছু বলেন। আই প্লাস প্লাস না দিলে কি হতো সেটা কি বুঝতে পারছেন? একটু কথা বলেন। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। সো এটার কি বলে, ফ্লো চার্টটা এরকম হবে দেখেন। নর্মাল লুপের মতোই হচ্ছে। ও কি চেক করছে যে আপনার i ইকুয়াল ইকুয়াল যদি 5 হয়, ও কন্টিনিউ করবে। তো দেখেন 5 বাদ দিয়ে প্রত্যেকবার প্রিন্টের পর i প্লাস প্লাস হচ্ছিল। আর যখন i ইকুয়াল ইকুয়াল 5, ও প্রিন্ট না করে জাস্ট স্কিপ করে i এর ভ্যালুটা বাড়াই দিবে। ফ্লো চার্টের ক্ষেত্রে এরকম হয়। যদি i এর ভ্যালু 5 হয়, কন্ডিশনের মধ্যে ইফ দেওয়া উচিত, ইফ হবে লুপের এটা হচ্ছে ইফ, এই কন্ডিশনটা যদি 5 হয় তাহলে জাস্ট i প্লাস প্লাস করবে, আর গিয়ে করে বাকি কাজটাও করছে। আর যদি 5 না হয় বাকি কেসের ক্ষেত্রে প্রত্যেকবার ও প্রিন্ট করবে, তারপর হচ্ছে ও এখানে গিয়ে i প্লাস প্লাস করবে, দেন আবার লুপটা ও নর্মালি চালাবে। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা প্রবলেম সলভ করে দেই। সেটা হচ্ছে প্রথমে আমি একটা দেখি আপনাদের ইয়ার প্রবলেম একটা ছিল, কি বলে ওটাকে, লাস্ট অ্যাসাইনমেন্টে আপনাদের একটা টাস্ক ছিল এরকম, আমি ব্রেকের একটা কেস ছিল। ল্যাব 3 এর মধ্যে একটা প্রবলেম ছিল এরকম, আপনারা আই গেস অনেকেই করেছেন ল্যাবে, তখন তো আমরা আসলে ব্রেকটা পড়িনি। এই যে এটা টাস্ক নাম্বার 4, এটা নেস্টেড লুপের না, জাস্ট লিনিয়ার লুপেরই কাজ ছিল। যেখানে বলা হচ্ছে write a Java program that will keep taking integer numbers as input from the user and print the square of those numbers until it gets negative number and then stop. সো যখনই মনে করেন আমরা লুপ চালাই, ফর লুপ বা হোয়াইল লুপ, ফর লুপই নর্মালি যখন আমরা চালাই, তখন কিন্তু আমি জানি যে আমি 5টা নাম্বার নিব নাকি 6টা নাম্বার নিব, মানে লুপটা কয়বার চলবে সেটা আমি জানি, 1 থেকে 5 বা 1 থেকে 7 কিছু আমরা ফিক্সড করে দিই। বাট এখানে কিন্তু এটা বলেনি। ওখানে বলা হচ্ছে যে আমরা একটা জাভা প্রোগ্রাম চালাবো যে ইন্টিজার ইনপুট নিতেই থাকবে, কতবার নিতে থাকবে এটা কিন্তু আমি জানি না, কতক্ষণ তাহলে এই কাজটা রিপিট করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ইউজার ওকে একটা নেগেটিভ নাম্বার দেয়।
ততক্ষণ পর্যন্ত ও ইনপুট নিতেই থাকবে, নাম্বারগুলো স্কোয়ার করবে এবং স্কোয়ারগুলো প্রিন্ট করবে। সো এটার ক্ষেত্রে আপনারা কি করেছিলেন, কারো মনে আছে? ম্যাম এটা ফর লুপের ভিতরেও দিতে পারবো না ম্যাম? দিয়ে ম্যাম ওখার মধ্যে কন্টিনিউয়াস প্রিন্ট করে স্ক্যান করব? কেন কন্টিনিউয়াস প্রিন্ট করবেন? না না ম্যাম, কন্টিনিউয়াস না, মানে ম্যাম কি বলতে এটাকে ম্যাম, মানে স্ক্যান করব, স্ক্যান হুম করার পর ম্যাম যখন নেগেটিভ আসবে ম্যাম, নেগেটিভ হুম ইনপুট নিবে, তখন আমরা ওখানে ব্রেক করব। ব্রেক করব, হ্যাঁ। সো আপনারা মনে করেন নর্মালি আসলে এই যে জিনিসটা লুপের যে কথাটা বললাম, যে একটা লুপ আমি চালাইতেই থাকবো, তো কতবার চালাবো সেটা কিন্তু আমি জানি না, তাই না? সো আমরা এরকম কেসের ক্ষেত্রে এগুলোকে আসলে আমরা বলি ইনফাইনাইট লুপ লেখা, যে আমরা একটা লুপ লিখবো। কিরকম করে আমরা ইনফাইনাইট লুপ লিখি? ইনফাইনাইট লুপ আসলে আমরা এইভাবে লিখি, while ট্রু দিয়ে, while ট্রু। সো while এর মধ্যে আমরা কি দিই, নরমালি একটা করে কন্ডিশন দিই। কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা লুপের ভিতরে ঢুকি। সো ইনফাইনাইট লুপে কি হচ্ছে, আমরা সবসময় জায়গাটাতে ট্রুই দিব। তার মানে এই কন্ডিশনটা তো সবসময় ট্রু, তার মানে আমরা লুপের ভিতরে সবসময় ঢুকতেই থাকবো। ঠিক আছে? এখন কতক্ষণ এই লুপটা আমি চালাবো? সো যখন আমরা ইনফাইনাইট লুপ এভাবে লিখবো, তখন আমরা যেটা করি, একটা ব্রেকিং কন্ডিশন দিব। এখানকার ব্রেকিং কন্ডিশনটা কি? এখানে ব্রেকিং কন্ডিশনটা বলেছে ততক্ষণ পর্যন্ত লুপটা চালাবো যতক্ষণ না আমাকে একটা নেগেটিভ নাম্বার দেয়। তার মানে আপনাকে আগে প্রথমে একটা ইন্ট নাম নিতে হবে, sc ডট নেক্সট ইন্ট দিয়ে, এরকম করে প্রত্যেকবার আপনাকে বলা হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার নাও। নেওয়ার পর নাম্বারটা যদি নেগেটিভ না হয় তাহলে তার স্কোয়ার করো, যদি নেগেটিভ হয় আমি আর নাম মানে কোনো ইনপুট নিব না। সো ইনপুট নিব না মানে কি, আমাকে লুপটা থেকে ব্রেক হতে হবে। যখন আমি ইনফাইনাইট লুপ লিখবো আমাকে এভাবে দিতে হবে, ইফ নাম লেস দেন 0। এটা হচ্ছে আমার এই লুপটার জন্য বা এই প্রবলেমটার জন্য ব্রেকিং কন্ডিশন। আপনাদের ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট ব্রেকিং কন্ডিশন হবে। সো এখানে কি করছে, ব্রেক করে দিচ্ছে। তো আমার প্রবলেমটা এখানে কি বলেছে, যে আমি একটা ইনপুট নিতেই থাকবো, নিয়ে ওর স্কোয়ার প্রিন্ট করব যতক্ষণ না পর্যন্ত ও আমাকে নেগেটিভ নাম্বার দেয়। তাহলে আমি এখানে কি কাজ করতে পারি, আমরা এখানে একটা এটা হচ্ছে ইনফাইনাইট লুপ, while এর ভিতরে আমি ট্রু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইনফাইনাইট লুপ চলছে। একটা ইনপুট নিলাম, নেওয়ার পর আমি চেক করছি এই নাম্বারটা যে আমি নিলাম এটা কি আমার নেগেটিভ নাম্বার। যদি নেগেটিভ হয় আমি ব্রেক করব, ব্রেক করা বলতে এই লুপ থেকে বের হয়ে যাব। আর যদি নেগেটিভ না হয় তাহলে আমি কি করব, নেগেটিভ না হলে আমরা এই যে নাম্বারটা যে দিয়েছে তার স্কোয়ারটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব এখানে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এই যে নাম্বারটা যে দিয়েছে তার স্কোয়ার, তার মানে নাম ইনটু নাম, এটাকে প্রিন্ট করব। সো ইউজার মনে করেন আপনাকে প্রথমে দিল 2, এই যে এখানে 2 দিল, এই জায়গাটাতে আপনি চেক করছেন 2 কি লেস দেন ইকুয়াল টু লেস দেন 0 না, এখানে আসলো 2 এর স্কোয়ার হিসাবে ও 4 প্রিন্ট করলো। আবার লুপটা এখানে গেল while ট্রু, যেহেতু এখানে ট্রু আছে আমার লুপটা সবসময় চলবেই। নেক্সট নাম্বারটা মনে করেন 3 দিল, সো ও চেক করছে 3 কি লেস দেন 0 না, সো ও ইফ এর ভিতর ঢুকছে না, এখানে আসলো 3 এর স্কোয়ার প্রিন্ট করবে, সো 3 এর স্কোয়ার হচ্ছে 9। আবার লুপটা ঘুরলো, ঘুরে ও এখানে আরেকটা ইনপুট নিল, সো এবার কত, ধরেন ওকে দিল হচ্ছে -1, ও চেক করছে নাম্বারটি কি লেস দেন 0, ইয়েস এটা নেগেটিভ নাম্বার, ও বলছে ব্রেক। সো ব্রেক করা বলতে আমি এই লুপটা থেকে বের হয়ে এখানে চলে আসলাম, আর এখানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা প্রিন্ট করব। সো এইভাবে আসলে আমরা ইনফাইনাইট লুপ লিখে থাকি। এটা কি বুঝছি? সো যখনই আমরা ইনফাইনাইট লুপ লিখবো আমাদের অবশ্যই কোনো এরকম একটা কন্ডিশন থাকবে। এটা তো
নেগেটিভ নাম্বার হইলে যে ইনফাইনাইট লুপ ব্রেক করব এরকম না, এটা আমাদের প্রবলেমে বলেছে যে নেগেটিভ হলে আমি এই ইটারেশনটা বন্ধ করে দিব। তখন অ্যাকচুয়ালি আমরা এর প্রবলেমের জন্য এইরকম মানে লিখেছি ব্রেকিং কন্ডিশন। তো আপনার এক একটা প্রবলেমের জন্য এক এক ধরনের ব্রেকিং কন্ডিশন হবে। সো আমার মনে করেন এরকম আমি প্রবলেমটা বলতে পারতাম যে নিতেই থাকো যতক্ষণ না পর্যন্ত অড নাম্বার আমাকে দেয়। আর ধরেন আমার প্রবলেমটা এরকম যে একটা নাম্বার নাও, ওটার স্কোয়ার প্রিন্ট করো, যতক্ষণ না পর্যন্ত ও আমাকে একটা অড নাম্বার দিবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকো। তার মানে আমরা কার স্কোয়ার বের করব? শুধুমাত্র ইভেন গুলোর স্কোয়ার বের করব। তো তখন আমি দিব যে ইফ নাম নট টু নট ইকুয়াল টু 0, নাম্বার যদি অড হয় তাহলে ব্রেক করব। সুতরাং এই ব্রেকিং কন্ডিশনটা আসলে প্রশ্নে বলা থাকবে বা মানে একটা দেওয়া থাকবে যে এতক্ষণ পর্যন্ত চালাও, তখন আপনাকে একটা ব্রেক করতে হবে একটা কন্ডিশন দিয়ে। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা? আপনারা কি বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে ইয়াতে কি বলতে স্ল্যাকে একটা এখনো শেষ হয়নি, আমার রেকর্ডিং চলছে। অ্যাটেন্ডেন্সের কথা পরে বলি। ম্যাম অ্যাটেন্ডেন্স না ম্যাম। আচ্ছা, মানে ক্লাসে আপনার কি কোনো টাস্কে প্রবলেম এখানে? নো ম্যাম। তাহলে ওটা পরে বললেন, এটা শেষ করি আমরা। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে টাস্ক নিয়ে? আচ্ছা, আমি আর একটা প্রবলেম শুধুমাত্র সলভ করে দেই। আপনাদের কি একটু টাইম হবে? 10 মিনিট? জি ম্যাম হবে। বাকিদের কোনো সমস্যা আছে? 10 মিনিট যদি দেওয়া যায়? না ম্যাম। আচ্ছা, আমি একটা প্রবলেম সলভ করে দেই। সেটা লিনিয়ার লুপেরই প্রবলেম। আমি নেস্টেড লুপের আরো বেশি প্রবলেম নেক্সট ক্লাসে দেখাই দিব। আপনারা ল্যাবেও কিছু প্রবলেম সলভ করবেন। সেটা হচ্ছে প্রাইম নাম্বার বের করা। প্রাইম নাম্বার আমরা কিভাবে বের করি? প্রাইম নাম্বার কাকে বলা হয় জানি? প্রাইম ম্যাম নাম্বার ওয়ান ছাড়া যেগুলোকে ডিভিজিবল করা যায় না। ম্যাম 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কি বের করা যাবে না। এক্স্যাক্টলি, প্রাইম নাম্বার ওগুলোই যাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো এবং ওর নিজেকে দিয়েই ভাগ করতে পারবো, তাই না? সো এরকম যদি হয় তাহলে সেগুলোকে আমরা প্রাইম নাম্বার বলতে পারি। সো আপনাকে এখানে মনে করেন দেওয়া হলো যে ইন্ট নাম ইকুয়াল 5। আপনারা ধরেন এই জায়গাটা একটা ইউজার ইনপুট নিলেন, আমি জাস্ট ডিরেক্টলি বসাই দিলাম। আপনাকে বলা হলো ইউজার আপনাকে একটা নাম্বার দিবে, আপনাকে প্রিন্ট করতে হবে এটা কি প্রাইম কি প্রাইম না। এটা কি আপনারা লিনিয়ার লুপের কোনো টাস্কে করেছেন হোমওয়ার্কে বা কোথাও? নো ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন আমি কি বলছি, একটা নাম্বার প্রাইম কি প্রাইম না এটা জাস্ট প্রিন্ট করবো। দিস ইজ এ প্রাইম নাম্বার, দিস ইজ নট এ প্রাইম নাম্বার। সাপোজ এইরকম। তো আপনি একটা নাম্বার নিলেন, নাম্বারটা মনে করেন ইউজার আপনাকে দিল 5। এখন যে কোনো নাম্বার দিতে পারে নামের ভেতরে। এখন আমি দেখবো এটা প্রাইম কি প্রাইম না। এখন একটা নাম্বার যদি প্রাইম হয় তাহলে ওটা ডিভিজর কয়টা বলতে পারবেন? একটু আগে আপনারা বললেন কয়টা নাম্বার দিয়ে ওকে ভাগ করা যাবে? ম্যাম ওয়ান আর ওই নাম্বারটা ম্যাম। 1 অ্যান্ড ওই নাম্বারটা। সো 1 দিয়ে দিতে পারবো অ্যান্ড এই যে এখানে যদি নাম্বারটা ধরেন 5 হয় তাহলে 5 দিয়ে দিতে পারবো। তার মানে ও ডিভিজর কয়টা? ডিভিজর 2টা। সো আমাদের প্রাইমের একটাই কন্ডিশন যে এখানে আমার ডিভিজর কাউন্ট হচ্ছে 2, 2টা ডিভিজর। তার মানে আমাকে এখানে একটা লুপ চালাতে হবে। লুপ দিয়ে আমাকে বের করতে হবে যে নাম্বারটা যে দেওয়া হয়েছে তার ডিভিজর কয়টা সেটা আমি আগে বের করব লুপ দিয়ে সেই ডিভিজর কাউন্টটা। এখন লুপ দিয়ে কাউন্টটা বের করার পর যদি আমার কাউন্টটা 2 হয় তার মানে আমার এটাতে শুধুমাত্র 1 এবং ওই নাম্বারটা দিয়েই ভাগ করা গিয়েছে, অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারি নাই।
তাহলে সেটাকে আমি বলতো প্রাইম নাম্বার, আদারওয়াইজ দিস ইজ নট আ প্রাইম নাম্বার। ওকে, তাহলে আমি ডিভিজের কাউন্টটা কিভাবে করব? তো কাকে কাকে দিয়ে ডিভাইড করার চেষ্টা করব? আমি কি করব? 1 mod 1, এটা কত? সরি, 5 mod 1, আমার নাম্বারটা তো 5, সো 5 mod 1 কত হয়? 0 0। দেন আমি চেক করব 5 mod 2, এটা কত হয়? 1 mod, 1 তাই না? 5 mod 3, এটা মনে হয় কত? 2 3 4 5, 2। 5 mod 4, এটা হচ্ছে 3, ম্যাম 1 এটা 1। 5 mod 5, এটা কত হয়? 0 0। তার মানে দেখেন ও ডিভিজর কয়টা, এখানে আমি কিভাবে বুঝবো যে কয়টা দিয়ে ভাগ করা গিয়েছে? এটা একটা, এটা একটা। তার মানে 5 কে শুধুমাত্র আমি 1 দিয়ে ভাগ করতে পেরেছি, সেজন্য মড করলে 0। 5 কে 5 দিয়ে মড করতে পেরেছি, সেজন্য ডিভিজর 0। কখন ডিভিজর আমরা কাউন্ট বাড়াবো? যখনই আমার মড করে রেজাল্টটা 0 আসে। তার মানে আমার বুঝতে পারছি আমার একটা ডিভিজর কাউন্ট নিতে হবে। সো আমি এখানে ধরেন একটা কাউন্ট নিলাম, ইন্ট div count equal 0। আচ্ছা, এখন আমাকে একটা লুপ চালাতে হবে। এই যে 5 কে আমি কত থেকে কত পর্যন্ত মড করলাম দেখেন তো? 5 কে আমি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত মড করলাম। তার মানে একটা লুপ কত থেকে কত পর্যন্ত চালাতে হবে? কত দিয়ে দিয়ে আমি মড করব? আমার নাম্বারটা তো এখানে 5 এর জায়গায় 6 ও হতে পারতো, 7 ও হতে পারতো। ম্যাম 1 লেস দেন ইকুয়াল টু ম্যাম নাম। I less than equal to নাম, তাই না? এটা যদি আমার I একটা ভ্যারিয়েবল দেই, তাহলে লেস দেন ইকুয়াল টু নাম। তার মানে আমার যদি মনে করেন নাম্বার যদি 6 হয়, আমাকে ওই নাম্বারটাকে 1 থেকে 6 পর্যন্ত মড করতে হবে। আমার যদি 7 হয়, আমাকে 1 থেকে 7 পর্যন্ত মড করতে হবে। তার মানে আমার এখানে একটা লুপ লাগছে। while আমি দিব নাম, while দিয়ে যদি দেই, অথবা আপনি ফর লুপও দিতে পারেন। ফর int I equal, কত দিয়ে স্টার্ট করব? I এর ভ্যালু এই যে 1 দিয়ে স্টার্ট করব। I less than equal নাম, এই যেখানে নামের ভ্যালু 5, তো আমার 5 পর্যন্ত চলবে। I প্লাস প্লাস। তো লুপের ভিতর ঢুকে আমি কি কাউন্ট করব? যে ডিভিজিবল কিনা। এটা কিভাবে চেক করব? ইফ কত মড কত বলেন তো? ডিভিজিবল কিনা এটা কিভাবে চেক করব? ম্যাম নাম মড নাম আই মড আই I, এই যে I এর ভ্যালুই তো 1 2 3 4 করে বাড়ছে। সো নাম মড I যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তার মানে কি? এটা হচ্ছে ওর ডিভিজর একটা, তাই না? নাম মড I ইকুয়াল ইকুয়াল 0। তখন আমি কি করব? যদি এরকম করে ডিভিজিবল হয়, আমি এই যে ডিভ কাউন্ট যেটা, সেটাকে প্লাস প্লাস করব। তো এর ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, প্রথমে ডিভ কাউন্টের ভ্যালু 0, এর ক্ষেত্রে ডিভ কাউন্ট 0, I এর ভ্যালু প্রথমে 1। সো 5 mod 1 ইকুয়াল ইকুয়াল 0, ইয়েস কন্ডিশনটা ট্রু, আমার ডিভ কাউন্টটা 1 বাড়লো। আবার লুপ ঘুরলো, I এর ভ্যালু এখন 2, চেক করছি 5 mod 2 কি ইকুয়াল ইকুয়াল 0? না। সো আমি এটা যেহেতু 0 না, আমি ইফ এর ভিতরে ঢুকবো না। আবার লুপটা ঘুরবে, I এর ভ্যালু 3, সো 5 mod 3 ইকুয়াল ইকুয়াল 0, না। সো আমি ইফ এর ভিতরে ঢুকছি না। আবার লুপ ঘুরলো, I এর ভ্যালু 4, 5 mod 4 ইকুয়াল ইকুয়াল 0, না, এখানে ঢুকছি না। আবার লুপ ঘুরলো, I এর ভ্যালু 5,
So 5 mod 5 কি equal 0? Yes, এই কন্ডিশনটা ট্রু। ডিফ কাউন্টে আমি আবার আরেকবার বাড়াই দেই, 1 ছিল, 1 থেকে 2 হয়ে গেল। দেন i এর ভ্যালু যখন 6 হয়ে গেল, আমার এই লুপটা ব্রেক হচ্ছে। তো এই লুপ যখন ব্রেক হলো, আমার ডিফ কাউন্টের ভ্যালু কত? আর নাম্বারটা যখন 5, তার জন্য হচ্ছে আমি 2 পেয়েছি। এখন আমি এখানে লুপ থেকে বের হয়ে একটা কন্ডিশন দিব যে ইফ এ ডিফ কাউন্ট ইকুয়াল যদি 2 হয়, আমি বলছি প্রিন্ট, আমি এসওপিএলএন ধরেন আমি দিলাম এসওপিএলএন সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন, আমি পুরোটা লিখছিলাম। আমি কি প্রিন্ট করব? প্রাইম নাম্বার। আর যদি ডিফ কাউন্ট 2 না হয়, মানে এলসে গিয়ে আমি প্রিন্ট করছি এলএন নট আ প্রাইম নাম্বার। তো এখন মনে করেন আপনার নাম্বারটা হচ্ছে 4, নাম্বারের ভ্যালু সাপোজ এখানে 4 হলো, তখন আপনার এখানে ডিফ কাউন্ট কত হবে কেউ বলতে পারবেন? আপনার লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে? আমার যদি নামটা 4 হয়, আমার লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে এটা বলেন তো। 1 1 থেকে 4 ম্যাম, পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। আচ্ছা, তখন আমার এখানকার কন্ডিশন কয়বার ট্রু করবে? সো 4 mod 1 এটা কত হবে? 0। 4 mod 2 এটা কত হবে? 0। এটাও 0। 4 mod 3 এটা কি 0 হবে? 1 হবে। 1 হবে। সো এটা হচ্ছে আমার 0 হচ্ছে না। 4 mod 4 এটাও কিন্তু আমার 0 হচ্ছে। সো এখানে 3টা ডিভিজর পাচ্ছি, তাহলে আমার ডিভিজর কাউন্ট কত হবে এখানে প্রত্যেকবার এই ফর লুপে? 4 এর জন্য কিন্তু আমার ডিভিজর কাউন্ট 3 হচ্ছে। সো চেক করবে লুপ থেকে বের হয়ে ডিভিজর কাউন্ট কি 2? না। তাহলে এলসে যাবে, প্রিন্ট করবে দিস ইজ নট আ প্রাইম নাম্বার। বুঝতে পেরেছি এটা? জি ম্যাম। ওকে, আজকে এ পর্যন্তই তাহলে রাখি।